গুড মর্নিং প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পলি হাউস। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে আবার চলে আসছি। দেখেন শীত দীক্ষা, এই যে এটা বোম্বামরিচ গাছ ভিতরে নিয়ে আসছে। এখানে ডোরের সামনে রৌদ্র আছে, রৌদ্রের তাপ, এই কারণে দরজার সামনে রাখছে। আমরা গাছটা, পেঁপে গাছটা বাইরে রাখলে কি তো মরে যেত গা, এই কারণে ভিতরে রাখছে। দেখেন আজকে সকাল শুরু হয়েছে। আজকে রান্না করব শুক্রবার, আজকে বিরিয়ানি রান্না করব। আমি চিকেন বাইর করে নিতেছি এখন। চিকন মাঝি এখান থেকে শুরু করে সকাল থেকে সবজিটা বাইরে করলাম। এই যে চিকেন বাইর করে নিছি, এখন পানি দিয়ে ভিজাবো। ইনকো মাঝি বাইর করছি, ইনকো মাঝি বাইর করছি। আজকে সকালের ভিউজটা আপনাদের দেখাইতেছি। আজকে সকালে এত ঠান্ডা না, বাইরে বাতাস নাই। আজকের ওয়েদারটা ভালোই, আরামই লাগতেছে সকালে রোদটা। দেখেন আমার এই গোলাপ গাছের ফুলগুলি আপনাদের দেখাইতেছি। এক লগে কয়েকটা কলি হয়, দেখেন সুন্দর। বাতাস নাই, বাতাস থাকলে পাপড়ি গিলির বাইরে। এদেশে বাতাস অনেক হয়েছে। এই যে করে ফুল গাছ, এই যে ওষ পড়ে রয়েছে পিঙ্ক কালারটা। ছোট চারা লাগাইছি, আমি প্ল্যান করছিলাম টপে। এই যে এটা টপে প্ল্যান করছিলাম, লাগাইছি। এই যে গোলাপ গাছ দেখেন, এই গোলাপ গাছটা কলি হইতেছে না। সাদা গোলাপ গাছ এক লগে কত ফুল ফুটে, এরপর আবার এক লগে শেষ হয়ে যায়। সুন্দর আস্তে আস্তে ফুল। দেখেন আমি চুলা বানাইতেছি, চুলার এই শেপ করে ফেলাইছি। এখন সিমেন্ট বালু ফুলাইয়া করে দিব, মানে রডের জন্য অপেক্ষা করতেছি। রড কাটতে লাগবো। আব্বুরে বলতেছি আমার রড কাটটা দাও, কেউ রান্না দিতে আসছে না। চেষ্টা করবো, আমি প্রফেশনাল চুলা বানাইতে পারি না, কিন্তু আমি ইউটিউব দেখছি, এই কারণে চেষ্টা করব বানাইতে আপনাদের জন্য। এই যে চিকেন কাটটা দিয়া পরিষ্কার করে নিছি, অনিয়ন কাটটা নিছি। এখন চুলা ধরাই দিব। আমি ওই যে কাজু বাদাম কাঠবাদামও ফিটটা নিছি। এখন চুলা ধরাই দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাই প্যান বসাই দিতেছি, গরম হলে চুলাটা গরম করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তেল দিয়া দিব। ফ্রাই প্যান গরম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘি ছাড়া রান্ধন চাই বিরিয়ানি, ঘি থাকলে আরও ভালো হয়, কিন্তু ঘি নাই গা। এখানে যে কোম্পানি ঘি দেওয়া যেত, এখন কোম্পানি ঘি দেওয়া যায় না। দোকানে ঘি রাখতো, কোম্পানি ঘি থেকে ঘি নামাইতো, কিন্তু এখন দেওয়া যেতেছে না। কেউ ভিতর আমার বাসার ভিতরে আসা পড়তে চায়, আমি আর বাসার ভিতরে রাখতে চাই না। এতদিন বাসার ভিতরে বক্সে রাখতো, এখন রাখি না, রাখতাম না। চাইতেছি এখানে চালের নিচটা কিছু টানা দিলে কবুতরগুলি থাকতে পারবো। এখন অনিয়ন দিয়ে দিব। তেল বেশি করে টাকা। দেখেন আজকাল সাউথ আফ্রিকা 9 বছর ধরে আসছি আমি।
মনরা যাইতেছে দেশে যাইতে, কিন্তু কি কোনো উপায় নাই গা, কাগজপত্র নাই গা, যাইতেও পারতাছি না। আর কবে কাগজপত্র হইব, কবে যাবো। এখানে যতই বাঙালি ফ্যামিলি থাক, তারপরও নিজের দেশের কথা খুবই মনে পড়ে। নিজের মানুষের ভাই মা আত্মীয় স্বজন সব কিছু সবার কথাই মনে পড়ে। ফোনে যতই কথা হোক, সামনে দেখা, কথাবার্তা, সাক্ষাৎ করা, এটাই একটা আনন্দ। যাই হোক, ভাগ্যে আছে বিদেশ থাকুন, প্রবাসের জীবনে থাকুন, থাকতেই হইব, কিছু করার নাই। মাজা মাজা হয় না, একটু হইব। প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা আমার পরিবারটা বড় করে তোলেন। আমার ভাই বোন নাই, ভাই আছে এক ভাই, আমরা এক বোন এক ভাই। আপনারাই আমার ভাই বোন মতন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ছোটোকাল থেকেই অনেক আশা ছিল আমার একটা যদি বোন থাকতো, কিন্তু আমার ভাগ্যে নাই। আমরা এক ভাই এক বোন এক ভাই। সব সময় ফিল করি একটা যদি বোন থাকতো, ভাই তো আসুই, একটা যদি বোন থাকতো কতই না ভালো লাগতো। বোনের কাছে কত রকমের কথা বলতে পারতাম, কত আনন্দ করতাম। বোনও আমার সাথে কত কথা বলতো, সে ভাগ্য আমাদের নাই। রসুন দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম মনের কথা। একটা বোন থাকবে, সবারই বোন আছে, বোন দেখলে আসছে বোনের। এখানেও দেখি বোন আছে, বোনের লেগে কত কিছু দেয়, কত কথা কয়, কত রকমের কথা শুনি, সবার সাথে ফিল করি আমার যদি একটা বোন থাকতো, সে আমারও তো বোনে আমার লেগে করতো, কথা কইতো। আদা দিয়ে দিলাম, আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন ধনিয়া ফাঁকি দিয়ে দেবো, ধনিয়া ফাঁকি, একটু মরিচের ফাঁকিয়ে দিয়ে দিতেছি। এই যে কাজু বাদাম দিয়ে দিতেছি। পিঠটা রাখলাম কাজু বাদাম আর কাঠবাদাম, জয়ত্রী জয়ফল একসাথে পিঠছিলাম, পিঠটা রাখছি, দিয়ে দিলাম। পানি দিয়ে দিই, পিঠছিলাম যে কাজু বাদাম কাঠবাদাম একটু দিয়ে পানি দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিতেছি, জিরা ফাঁকি দিয়ে দিতেছি, গরম মশলা পাউডার, মাঝি দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কষান নালে মাংস দিয়ে দেবো। কয়টা কাঁচামরিচ চিরা নিয়ে আসি, গাছ বিরিয়ানির দিব। শেষ মাসের কাঁচামরিচ ছোট ছোট হয়, দেখেন বেশি বড় বড় হইতেছে না, ছোট ছোট।
আর দিব না। আমি আবার মরিচের তেল হইলে গাছ শুদ্ধা ছিঁড়াইয়ে পরে। প্রতিদিনই মরিচ রোদ দেই, মরিচ শুকে না। এখনকার রোদ তেমন না, এই যে মাত্র রোদটা এখানে আসছে। আর গরমের দিলে তো রোদ কত সকালে রৌদ্রটা উঠা যায়, তারপর শুকাইতে পারতাছি না। গরমের দিনে তো মরিচ 2 দিনে শুকায় জায়গা। এই যে কাঁচামরিচ দিয়ে লাইছি, দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিকেন দিয়ে দেবো। দেখেন তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। এখন চিকেন দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন দিয়ে দিলাম। এই যে চিকেন দিয়ে দিছি। এখন কষানো হইলে কাটি ঢাকনা খুলে দেখতেছি কেমন হয়েছে। পানি আসছে দেখেন। এই চুলার সমস্যা হয়েছে, ফ্রাই প্যান খালি পিছলাই যায়, দুইটা লাড়া দিতে লাগে। আর পানি দিতে লাগবে না। এই পানিতেই ফার্মের মুরগির মাংস না, এই পানিতেই হয়ে যায় গোগা। এই যে আমি এই গ্লাসের আড়াই পট নিয়ে আনেছি বাসমতি চাল। হ্যাঁ, এখন আমি এটা মাইপা দুধ দিয়া দিব। এই যে আলটা মিল্ক দুধ, লিকুইড দুধ। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন দুধ দিয়া দেবো। দুধ দিয়া সে চালের মধ্যে ডালিয়া দিয়া কুকারে বসাই দেব। দেখতে থাকুন। যে 1 গ্লাস দুধ দিয়ে দিতেছি। এক গ্লাস দুধ দিয়ে দিছি। এখন দিয়ে দেবো আর 1 গ্লাস পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলক আসলে আমি প্রেসার কুকারে মাংসটি দিয়ে দিব। এখন লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে দিতেছি। বলক আসলে চালের মধ্যে ঢেলে দেবো। এই প্রেসার কুকারে ঢেলে দেবো চিকেনের মাংস। আমার চিকেনের মাংস বলকায় পড়ছে। এখন দিয়া দিব। সাদা সাদা দেখা যায়, দুধ দিছি। এই যে সাদা বিরিয়ানি তো আমি আবার হলুদ দিই না, অনেকে হলুদ দেয়, আমি দিই না। আবার মাঝে মধ্যে দিই, একে যে না দেই না তা ঠিক না, মাঝে মধ্যে দিই। এভাবেই খাইতে পছন্দ করে। আর আমরা গোলাপ জল কেরা জল দিই না, এগুলোর কারণে আমরা খাইতে পারি না, ছেলেরাও খাইতে পারে না। এই যে দেখেন আমি কুকার পটে চিকেন ঢাইলা নিছি। এখন প্রেসার কুকারে বসাই দিব। রাইস কুকার, প্রেসার কুকার। এই যে বসাই দিলাম প্রেসার কুকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। লক করে দিব।
স্টার্ট করতেছি। হয়ে যাবো গা, যখন হয়ে যাবো আবার দেখাবো আপনাদের। আজকে পানি নাই গা, কারণ এই যে বাকেটে পানি জমা রাখছিলাম, সেই পানি দিয়ে কাজ করতেছে। আমি কিচেন রুম পরিষ্কার করবো, কাজ শেষ। সিলেটি ভাই, হাসান ভাই গাছের বেগুন নীলুফারে দিছে, নীলুফাই আবার বেগুনটি। আমার আব্দুর রহমানের এই বেগুন ভাজা খাইতে খুব মজা লাগে। যে ফুল গাছটা ভিতরে নিয়ে যাব, আর রাইস পইরা মরে যাব গা, এই কারণে এখানে রাখছে, সামনে না। গাছটা আইসি মরে যাবো দেখে ভিতরে নিয়ে রাখবো। এটা লাল মরিচ আছে, লাল মরিচ এটা বাচ্চা বাচ্চা উঠায় নেই। অল্প অল্প আছে, এখানে ধনিয়া পাতা লাগাই দিব, ওই যে খালি পরিষ্কার করে আনিছি, লাগাই দিব। ঝগড়া করতে আছে। হ্যাঁ সাকিব, কি হয়েছে রে? কি হয়েছে? কি লে ডাস্টবিন লে যেতেছিল? আনছো ফিরত ফিরত আনছো? কই লে গেছে? ডাস্টবিন লে আছে কা? বাড়ি দিছ? বাড়ি দিছ? আল্লাহ, ডাস্টবিন লিয়ে গেছিল গা চুরি করে। কেরানীগঞ্জে বাসায় থাকে ওই যে সাকিবে, কেরানীগঞ্জের এই পোলা আব্দুর রহমানগুলোই চলাফেরা করে। অগো ডাস্টবিন চুরি করে লিয়ে গেছিল গা, এই কারণে সারা লড়ান দিছে, বাড়িও দিছে। এই যে উপরে দু গাছি আনলাম, আলচিরি না আনলে গাছে নষ্ট হয়ে যেত গা, একটু দেরি হইলে গাছে নষ্ট হয়ে যায় যদি টাইম মতন না ছিঁড়ি। আমিও খাইতে বেরোচ্ছি, আর আমিও আজকে শশা আনে নাই গা, টমেটোর নাই, সালাদ বানাবো, পেঁয়াজ কাটতে গেছে, পেঁয়াজ দেখাইব। আমি আবার পেঁয়াজ দেখাই না, আব্দুর রহমানও খায় না পেঁয়াজ। আব্দুর রহমান কাঁচা মাছ লাবি? অনেক জাল, ছোট হইলে কি হইব? সামনে কথা আছে না, ছোট হইলে কি হইব? গোটে বাতি এটা কালা মাছ সামনে জাল। যারা বাদ করে দিয়েছে জালে, একটু কমা দিছি। মরিচ খাওয়া পেট খারাপ হয়? কেমন হয়েছে আব্দুর রহমান তোমার কাছে? ভালো হয়েছে, আজকে বিরিয়ানিটা মজা হয়েছে। শনিবারে আনছিলাম যে, এটা একটু ভালো হয়নি। একটু পানি দিতে ভালো আল্লাহ। আরেকদিন তো বানাইতাম না কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি ঘি নাই, ঘি ছাড়া বানানো যায়? কাচ্চি বিরিয়ানি খায় না, কি জানি কয় খিচুড়ি। কাচ্চি বিরিয়ানি আবার একটু ঘি দিতে লাগে, ঘি ছাড়া কোম্পানি। আমগো গাছের লেবুটা অনেক মিষ্টি, আমি আমগো গাছের লেবু খাই, ওরা বুড়া খাইতেছে যে কিনে আনছে লেবু, খেয়ে লেবু চুকা খেতে নেব। ওরা সবু আমগো গাছের লেবু যে পালা খাটা বেয়েছে দোকানে, বড় দিন লেবা শুনতে হ্যাঁ বড় ঢেলে ওদের পায়রা সেদিনকার বিরিয়ানি একটু বাড়াবেন না, আজকালটা বাড়াইছি।
হ্যাঁ অনেক মজা হয়েছে জাল কামড় দিলে নাকদা পানি হওয়ার সম্ভাবনা থাকে তো তুমি জাল খাইতে আর না গুলো লাগি আর দেখলাম মনে ছিল জিবলা খাইতে মন চাই আবার জালো যে কালার না এডি লইতাম ওই যে লেবু গাছতে গেছি গাছে হেরেছে যে তুমি লেয়েছো এডি আমাকে তা ঠিক আছে কচু গাছ ওই বইবার বলার নাই কচু খাওয়ান যায় ভিডিওটা বড় হয়ে যেতেছে গা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন দেখা হইব পরের ভিডিওতে প্লিজ Next video আপনারা তে দেখা সুস্থ হইব। থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ টাটা দাও আল্লাহ হাফেজ টাটা